গাইস গ্রুপে দেখতেছো আমার বিবেস আইডি গেমিং 360 সাথে রয়েছে ক্রুল গেমিং সিস্টেম ফাট দেंगे। আর সিস্টেম ফাটানোর জন্য আমরা ম্যাচ স্টার্ট করে দিই আর ম্যাচে আসতে না আসতে দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে বিবেস ফ্লেম গেমিং। চলো আর ম্যাচে নেমে দৌড়াইতে না দৌড়াইতে দেখি বিবেস ফ্লেম গেমিং কিল করা শুরু করে দিছে, সাথে সাথে ক্রুল গেমিং ও কিল করা শুরু করে দিছে, কিন্তু আমার বিবেস আইডি মরে গেছে। তোকে যেখানে আমার বিবেস আইডি কে ম্যাচে দেখার পরে ফ্লেম গেমিং দের রিঅ্যাকশন কেমন ছিল চলো দেখে আসি। থ্যাংক ইউ ব্রো। এবারে টিম কোড দিলে আসেন। সিয়াম পড়ছে ভাই। নিচে কি কয় এটা পড়ছে জিডব্লিউ সিয়াম। তোকে সবাই এখানে জিডব্লিউ সিএম করতেছে আর অরিজিনাল জিডব্লিউ সিএম এখানে জোন পুশ দিতেছে। তোকে আমি এখানে দৌড়াই দৌড়াই টোকেন খাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং একটা প্লেয়ারকে ডাউন করে দিছে আর অবশেষে ক্রুল গেমিং সেই প্লেয়ারটাকে ক্লিয়ার করার পরে ফ্লেম গেমিং দের রিঅ্যাকশন কেমন ছিল চলো দেখে আসি। গিভেট মেমের দিলো, গিভেট মেমের দিগাও। কুরুলেও পড়ছে ভাই। এ বিবেস হ্যাঁ আইলা ক্রুল ভাই পড়ছে। কুরুলেও পড়ছে, জিডব্লিউ সিয়ামও পড়ছে ভাই। ওরা এক স্কোয়াডে বাইরে ভাগ করে ফেলা। চলো চলো চলো। তোকে তোমরা কিন্তু খেয়াল করলে দেখতে পাবা ফ্লেম গেমিংরা কিন্তু এখানে রিভাইভ পেয়ে নামতেছিল আর আমি এখানে লোকেশনে দেখানো হেলমেট নেওয়ার জন্য যাইতেছিলাম, ঠিক এমন সময় ফ্লেম গেমিং আমার সামনে পড়ে যায়। তাই আমি তাড়াতাড়ি করে এখানে ফ্লেম গেমিং কে মারতে থাকি আর আমার টিমমেট কে বলতেছিলাম যে আমার সামনেই ফ্লেম গেমিং মানে বিবেস আমার সামনে, কিন্তু আমি তাকে আর হুট করে খুঁজে পাই না। পরে দেখি যে সে উল্টা আমারে ডাউন করে দিছে। তারপর এখানে আমার টিমমেট হিরোর মতো এন্ট্রি নিয়ে ফ্লেম গেমিং কে ডাউন করে দেয়। আরে ক্লিয়ার দেখি আর তাই সাথে ধর আরে কিলগুলো ক্লিয়ার করে কত নাম্বার পড়ি। আরে আমার কাছে উকং ক্যারেক্টার নাই ভাই, আমার একটা খেলি থাকতেছে না, কি কইয়া বারবার আমি উকং মারতাছি, দুইবার উকং মারবাকে মারা খাইছি। এই যে হগলা উকং মারতাম কি উকং আয় না উকং আয় না উকং ক্যারেক্টারই না। তোকে যেখানে আমাদের সাথে এরকম একটা কাহিনী ঘটে যাওয়ার পরে ফ্লেম গেমিং দের রিঅ্যাকশন কেমন ছিল চলো দেখে আসি। কুরুলে তো লাইভ কুরুল লাইভ আছে। আসবো দি আপনাদের দিকে। একদম লাইভ দেখে কো আমারে দাঁড়া আমি দেখ ভাই নক দেখ না তামিম। এই ওদের কুরুলের স্কোয়াড আইতে যাইতেছি। আরে এক গুলি রিস দিতে। আয় কি করে তুই সাবির আমার প্লেয়ার সাবির না প্লেয়ার আছে। ভাই সেই আর গাইস ম্যাচের একটা পর্যায়ে আমরা একটা হ্যাকার রাতে উড়ে দূরে মের খাইতে থাকি আর এখান থেকে ক্রুল ভাই আর আমার আইডিতে থাকা নাহিদ ভাই এখান থেকে ভাগতেছিল, কিন্তু এখান থেকে ক্রুল গেমিং ভাই ঠিকই পেয়ে গেলেও আমার আইডিতে থাকা নাহিদ ভাই কিন্তু এখান থেকে ভাগতে পারে না, কারণ এখানে কিন্তু হ্যাকার তাকে মেরে দেয়। আর অন্য দিক দিয়ে ক্রুল গেমিং দৌড়াইতে পিকের ভিতরে চলে আসে আমাদেরকে রিভাইভ করার জন্য। আর এখান দিয়ে একটা প্লেয়ার আসতে না আসতে উনি কিন্তু এই প্লেয়ারটাকে এখানে হেডশট মেরে দেয় আর ফাইনালি বেন্ডিং গিয়ে আমাদের সবাইকে এখান থেকে রিভাইভও করে দেয়। আর ম্যাচের শেষের দিকে কিন্তু আমি এখানে একা বেঁচেছিলাম, আমার সকল টিমমেটে কিন্তু এখানে মরে গেছিল আর আমি তাদের সবাইকে রিভাইভ করার জন্য ডিরেক্ট চলে যাই রিম নামের রিভাইভ পয়েন্টে। এবার পান্ডা দান গাছি ভাই এই যে টিম নাম দান আমার দ্বারা জনপুর জীবন হইব, আমি হেলে ক্যারেক্টার মাইরা মানে ক্যারেক্টার উকং মাইরা দেই। আরে এই গরিবদের গোল দিও না ওরা বট কোথায় যদি বট পুষার 150 টাকা দিস 3 বারে কয়বার রে এই জন্য 100 টাকা দিলাম। দেখো তামাশা দেখো। তোকে আমি কিন্তু এখান থেকে সবাইকে রিভাইভ করে আমি কিন্তু জোনের বাইরে লিমিট হয়ে যায় মানে জোনে মরে যায় আর আমার টিমমেটদের কারো হাতে কিন্তু কোনো গান নাই, কারণ তারা এখানে নরমাল রিভাইভ পেয়ে নামছিল। আর ফাইনালি কিন্তু এখানে একটা এনিমি ছিল তাকে ক্রুল গেমিং এখানে মেরে দেয় আর মেয়েরা সবাই মিলে এখান থেকে লুট করে নেয়। আর এখান থেকে কিন্তু ক্রুল গেমিং একটা M2B আর একটা M24 পেয়ে যায় আর এখানে উড়ে দূরে এনিমি গুলাকে হেডশট মেরে মারতে থাকে। তারপর যখন এখানে জোনের বাইরে ফ্লেম ডিকিং কে মারতেছিল মানে বিবেসকে মারতেছিল, ঠিক এমন সময় বিবেস কিন্তু ক্রুল গেমিং কে ডাউন করে দেয়। তারপর এখানে ক্রুল গেমিং কিন্তু জোনের বাইরে ইংলিশন মেরে রিভাইভ হয়ে যায়। এখন কত হচ্ছে ক্রুল গেমিং কি এখান থেকে কামব্যাক করে ম্যাচটা বুঝে আনতে পারবে কিনা, এই বিষয়টা দেখতে হলে বাকি ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। পচিনোকে কিন্তু আমরা হ্যাকার রাতে মেরে খাওয়ার পরে ক্রুল গেমিং ওইখান থেকে চলে আসে আর আমাদেরকে পিক থেকে রিভাইভ করে দেয়। আর আমি পিকে নামতে না নামতে হ্যাকার কিন্তু আমাকে আবার এখানে মেরে দেয়, শুধু আমাকে না তার সাথে সাথে কিন্তু এখানে ক্রুল গেমিং কেও মেরে দেয়। চলে এসছে। এই কুকুরটারে ওই যে আগের ম্যাচটাতে মারলাম মেরে বুইয়া নিলাম। আসো 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 আব্বুর কাছে আসো। অবৈধ লবণ জন্ম দিছিলাম এরে আমি।
তারপর guys, যেখানে কাটুলুস্টিয়া থেকে আমার টিমমেট আমাকে এখানে রিভাইভ করে দেয়। আর আমি রিভাইভ হয়ে নামতে না নামতে দেখি আমার টিমমেট যে আমাকে রিভাইভ দিছিল সেই মরে গেছে। তারপর আমি এখানে অবজার্ভে ল্যান্ডিং করি আর আমার টিমমেটদেরকে রিভাইভ করার জন্য টোকেন কালেক্ট করি। আর অবশেষে টোকেন কালেক্ট করে বেন্ডিং থেকে এখানে ক্রুল গেমিং কে রিভাইভ করে দিই। আর রিভাইভ করে সামনের দিকে আগেতে দেখি এখানে একটা প্লেয়ার দৌড়াইতেছিল, তাই আমি এখানে ডাবল ভিক্টর নিয়ে লুকিয়ে থাকি। কিন্তু ক্রুল গেমিং ওই এনিমিটাকে ওইখানে ল্যান্ডিং করে মেরে দেয়। তারপর আমি এখান থেকে গাড়ি নিয়ে শাঁসা করে ভাগতেছিলাম, কারণ যে কোনো মুহূর্তে এখানে এনিমি এসে হয়তো আমার মেরে দিবে। আর হুট করে দেখি বিবেস ফ্লেম গেমিং ক্রুল গেমিং রে মেরে দিছে। রুল ভাই নক। উই কোন জায়গায় ছিল রুল ভাই ধারে রয়েছে এনে। বারে বেচারা ডাবলম পাই নাই, একটা বিএসকে আর কি জানি একটা পাইছে। তারপর যেখানে কিন্তু সবাই মরে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আমি কিন্তু রিভাইভ পয়েন্ট থেকে সবাইকে রিভাইভ করে দিছি। আর আমি তাদেরকে রিভাইভ করার পর আমি কিন্তু জোনের বাইরে লিমিট হয়ে মরে যাই। আর রিভাইভ হয়ে নামার পর এখানে কিন্তু AK-40 দিয়ে ক্রুল গেমিং একটা প্লেয়ারকে ডাউন করে দেয়। এবং এখানে কিন্তু এনিমিগুলো থার্ড পার্টি লড়াই করতেছিল, মানে একটা এনিমিকে মারতেছিল। আর ফাইনালি কিন্তু ক্রুল গেমিং এখানে একটা M2 একটা M24 পেয়ে যায়, যেটা তোমাদেরকে অলরেডি আগেই বলছিলাম। চল প্ল্যান হবে দুটো প্ল্যান আছে। ওরে হেড হিলটা করো তো ভাই, আমার হিলটা করো। উঠে যায়। তো guys, যেখানে কিন্তু ক্রুল গেমিং উড়ে দূরে এনিমিগুলোকে হেডশট মেরে মারতে থাকে। আর এই ম্যাচে যে হ্যাকারটা ছিল, হ্যাকারটাকে কিন্তু এখানে ক্রুল গেমিং মেরে দেয়। আসো। তো guys, যেখানে কিন্তু ক্রুল গেমিং উড়ে দূরে একটা এনিমি করে মারতেছিল। আর সামনে ছিল ফ্লেম গেমিং এর স্কোয়াড, মানে বিবেসের স্কোয়াড। আর এখানে কিন্তু হুট করে ফ্লেম গেমিং ক্রুল গেমিং কে এখানে ডাউন করে দেয়। আর ক্রুল গেমিং এর কাছে ইন্ডিশন ছিল, যার কারণে উনি এখান থেকে তাড়াতাড়ি করে রিভাইভ হয়ে চলে যায়। রুল ভাই নক। তারপর guys, যেখান দিয়ে কিন্তু আমাদের টিমমেট গেমিং 360 এখানে ফ্লেম গেমিং এর একটা টিমমেটকে মেরে দেয়। আর নিচে থাকে যে এনিমিটা, ওইটা বেশি ডিস্টার্ব করতেছিল, যার কারণে এখানে ওই এনিমিটাকে মারার চেষ্টা চলতেছে। আর ফাইনালি অনেকক্ষণ ফায়ার দেওয়ার পরে ফাইনালি ওই এনিমিটা এখানে মইরা শহীদ হয়ে যায়, মানে তার স্কোয়াড এখানে শেষ হয়ে যায়। আর এখন শুধু একটা প্লেয়ার বেঁচে আছে, আর ওই প্লেয়ারটা হচ্ছে ফ্লেম ডি কিং, মানে ভিভেস। আমরা নক করব না ভাই। হয়েছে এই কামব্যাক বলে ম্যাচের মধ্যে। কুরুল গেমিং সামনে কুরুল গেমিং ভাই। আরে রে জ্বালা রে দিছে। কুরুলে আমি একটু ঠিক মতো খেললে ম্যাচ ইজিলি ভাই বইয়া আইতো। যেখানে কিন্তু ফ্লেম গেমিং রাও ম্যাচে অনেক ভালো খেলছে। আর আমাদের কামব্যাকটা ছিল সেরা, কারণ আমরা অনেকবার হ্যাকার হাতে মরে টরে আমাদের অবস্থা খারাপ ছিল। আর কোথাকার ম্যাচ কই আসলো, মানে কই থেকে ম্যাচ বুইয়ে হয়ে গেছে আমাদের। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।